আপনারা জানলে অবাক হবেন, বিগত কয়েকটা দিন পূর্বে আমি আলোচনা করেছিলাম পঞ্চগড়ের একটা জমিনে। হঠাৎ করে তাফসির মাহফিলে কোন এক আল্লাহর বান্দা আলোচনা শুনতে শুনতে তার কলিজার ভিতরে বোধহয় কাটার মতো বিঁধেছিল। সে হঠাৎ করে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, আমাকে বলেছে এটা রাজাকার। কি বলেছে? আমার বয়স 35 এখনো হয় নাই। বাবাজিরা, যুদ্ধ হওয়ার কতদিন হচ্ছে? 54-55 বছর, ঠিক না? তো 54-55 বছর পূর্বে পাকিস্তানের সাথে এই পূর্ব বাংলার যে যুদ্ধ হয়েছে, তাদের কবল থেকে এই বঙ্গকে মুক্ত করার জন্যে যে যুদ্ধ হয়েছে, 71-এর যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধে দীর্ঘ 9 মাস। এই দীর্ঘ 9 মাস বাঙালিদের বিরুদ্ধে এই বঙ্গের কিছু মানুষ অবস্থান করেছিল, যারা ওই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সহায়তা করেছে এই বাঙালিদেরকে শোষণ করার জন্যে, মারার জন্যে, এদেরকে দমানোর জন্যে পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে হাত মিলিয়ে যারা কাজ করেছিল তাদেরকে বলা হয় রাজাকার। কি বলা হয়? তারা রাজাকার। যারা পাকিস্তানিকে সশরীরে সাহায্য করেছে, সহায়তা করেছে বাঙালিকে মারার জন্যে, তাদেরকে বলা হয় রাজাকার। আমার জন্ম সেই সময় হয়েছে, আমার বাবার বয়সও তো সেই পর্যন্ত হয় নাই। আমরা জন্ম হয়েছে, আমার আব্বা বলে, বাবা আমি প্যান্ট পরে বেড়াই, যুদ্ধের কথা বলতে পারি। তো আমার আব্বার সেই সময় বিয়েও হয় নাই। আমার জন্ম হলো অনেক পরে। এই অনেক পরে জন্ম হওয়ার পর আমাকে বলা হলো রাজাকার। বলেন এটা কি ঠিক নেবে? ঠিক। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আমাকে কেন রাজাকার বলা হলো? ভাইরা আমার, একটু কোরআন কান লাগায় শুনেন, ইসলামী আন্দোলনের কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে সৌদি আরবে। বলেন কোথায়? সৌদি আরবে কাফের ছিল, সৌদি আরবে মুশরিক ছিল, সৌদি আরবে বেদিন ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল। কিন্তু বাংলাদেশে সহ সারা বিশ্বের মানচিত্রে যে সকল দেশ অবস্থিত, এই দেশের মধ্যেও মুশরিক, নাস্তিক, মুনাফিক, কাফের ছিল কি ছিল না? কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, তার মানে কোরআনটা বোধহয় শুধু সৌদি আরবের জন্যে না, 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 সারা বিশ্বের মধ্যে জানাচ্ছে কানাচ্ছে, যেখানে কাফের রয়েছে কোরআন তার বিপক্ষে, যেখানে মুনাফিক রয়েছে কোরআন তার বিপক্ষে, যেখানে নাস্তিক রয়েছে কোরআন তার বিপক্ষে, যেখানে মুরতাদ রয়েছে কোরআন তার বিপক্ষে। শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত নাস্তিক, মুরতাদ, কাফের, বেদিন, বেঈমান আসবে, এই কোরআনুল কারীম তাদের বিপক্ষে মনে হবে। এখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমাকে রাজাকার বলা হলো কারণটা কি? আমরা বর্তমান নাস্তিকের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। বর্তমান মুসলিমকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, বর্তমান এই অঙ্গরাজ্যটাকে ভারতের আধিপত্যের ভিতরে বিলীন করে দেওয়া হচ্ছে, ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্রের পায়ে তারা নীল নকশা এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার করতেছে। আমি যখন এটার বিপক্ষে সোচ্চার হয়েছি, আমি যখন কোরআনুল কারীমের পক্ষে কথা বলেছি, হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছি, সেই রাজাকার আর বর্তমান রাজাকারের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছি, নতুন নাস্তিকেরা, বর্তমান আবু জেহেলের সন্তানরা আমাকে নতুন করে রাজাকারের গালি দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আমার তো জন্মই হয়নি সেলাই, আমি কিভাবে রাজাকার হইলাম? তার মানে তারা রাজাকারের ভূমিকায় আছে, আমি তাদের দোষগুলি কোরআনের চোখ দিয়ে ধরিয়ে দিচ্ছি। আর মুসলমান জাতিকে আগামী দিনে কোরআনের দিকে আহ্বান করছি, ইসলামী আন্দোলনের দিকে ডাকছি, কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলতেছি। এটা নাস্তিকদের কলিজা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইয়েরা, বিগত দিনের নাস্তিকেরা, মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা, এখানে আমার যুবকেরা আসো, আমার প্রাণপ্রিয় বাবাজিরা আসো, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, হাফিজে কোরআনেরা রয়েছেন, আমার মা বোনেরা রয়েছেন, সকলকে সাক্ষী রেখে সাদ্দাম হোসেন জিহাদি আজকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, বিগত দিনে মুসলমানদেরকে রাজাকার বলেছিল নাস্তিকেরা। এই মুসলমানরা 17 বছর সহ্য করেছে। এই পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পর আবার কিছু নাস্তিকের উদয় হয়েছে, তারা আবার এই মুসলমানদেরকে নতুনভাবে রাজাকার বলা শুরু করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক?
ওই নাস্তিক আর এই নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য নাই, 100% মিল আছে। বলেন ঠিক না ঠিক? তার মানে সত্য কথা বললে রাজাকার, হক কথা বললে রাজাকার, কোরআনের দাওয়াত দিলে রাজাকার। আর মুসলমানদের হকের ব্যাপারে, মুসলমানদের ন্যায় নীতির ব্যাপারে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে যখন মুসলমানরা কথা বলবে তারাই রাজাকার হবে। ও ভাইরা আমার, নাস্তিক হাসিনা তো এখন বাংলার জমিনে নাই, আছে নাকি? সে যেমন কর্ম করেছে ঠিক তেমনই ফল পেয়েছে, ঠিক না? পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে। আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক? এতদিন এই বাংলার জমিনের ভাত খেয়ে, বাংলার জমিনের ট্যাক্সের টাকা খেয়ে তুমি ছিলা, আর ভারতের গুণগান করেছো। আল্লাহ বলছে না, এই পবিত্র জমিনে তোমার জায়গা হবে না, যার গুণগান গিয়েছো সেই জায়গায় চলে যাও। বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ সেই কাজটাই করেছে।